আল্লাহর এক বান্দা ছিল নামাজে সেজদায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলে, বান্দা তুই যতই নামাজ পড়, যতই সেজদা কর, তোর জায়গা জাহান্নাম। এই কথা শুনে বান্দাটি বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তখন বলে, এই বান্দা, জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয়? বান্দা তখন বলে, আল্লাহ, জাহান্নামের মালিকও তুমি, জান্নাতের মালিকও তুমি। তুমি আল্লাহ খুশি হয়ে যদি আমাকে জাহান্নামও দাও, তাও আমার আপত্তি করার কোনো অধিকার নেই। আল্লাহ তখন বলেন, বান্দা, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর খুব কষ্ট হবে। বান্দা তখন বলতেছে, আল্লাহ, কষ্ট শুধু আমার হবে না, তোমারও হবে। আল্লাহ তখন বলতেছে, বান্দা, তুই পুড়বি জাহান্নামের আগুনে, আমার কষ্ট হবে কেন? বান্দা তখন বলে, আল্লাহ, কোনো মায়ের কোল থেকে যদি কোনো বাচ্চা পানিতে পড়ে যায়, তাহলে কোনো মাই দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। আমাকে জাহান্নাম দিলে তুমিও আল্লাহ শান্তি পাবে না। আল্লাহ তখন বলে, বান্দা, এই দলিল তুই কই পাইলি? বান্দা তখন বলে, আল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমার প্রেম মুখে নিয়ে যখন নমরুদের আগুনে পড়ে গেল, তার আগেই তুমি বলে মানুষ যদি সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে দোয়া করে, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। সবকিছুর জন্য আল্লাহর নির্ধারিত সময় রয়েছে। হয়তো আপনি এখন ফল পাচ্ছেন না, কিন্তু আপনার দোয়া শূন্যে হারিয়ে যাবে না। আল্লাহ ঠিক সময়ে আপনার দোয়া কবুল করবেন। সুতরাং ধৈর্য ধরে এবং প্রার্থনা করতে থাকুন, কারণ আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। একবার এক দরবেশের কাছে এক যুবক এসে বলল, হুজুর, আমি জীবন নিয়ে হতাশ, আমার জীবনে কোনো কিছুতেই শান্তি নেই। তখন দরবেশ তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি কি আল্লাহকে স্মরণ করো? যুবকটি তখন একটু লজ্জা পেয়ে বলল, না, খুব বেশি আল্লাহর কথা আমার মনে থাকে না। তখন দরবেশ তাকে বলল, তুমি একটি কাজ করো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখো তোমার মনে কেমন শান্তি আসতে শুরু করবে। যুবকটি তখন দরবেশের কথা মতো 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো এবং কিছুদিন পর তার মনে প্রশান্তি আসলো। তখন সে নিজেই দরবেশের কাছে এসে দরবেশকে ধন্যবাদ দিল। দরবেশ তখন বলল, জীবনের শান্তি তখনই আসবে যখন তুমি আল্লাহর সঙ্গে সংযুক্ত হবে, আর আল্লাহর ইবাদতের মধ্যে প্রকৃত শান্তির উৎস লুকিয়ে আছে। একবার এক যুবক তার জীবনে অনেক কিছু করতে চাইলো, কিন্তু কিভাবে এবং কখন করবে তা বুঝতে পারছিল না। একদিন ওই যুবকটি গ্রামের এক জ্ঞানী লোকের কাছে গিয়ে বললেন, আমি আমার জীবনে অনেক কিছু করতে চাই, কিন্তু সঠিক সময় বুঝতে পারছি না। আপনি যদি আমাকে একটু পরামর্শ দিতেন। তা শুনে জ্ঞানী লোকটি কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বললেন, বছরের পর বছর নদীর পানি বয়ে যায়, কিন্তু যেদিন নদীর স্রোত থেমে যায়, সেদিন সেই নদী শুকিয়ে যায়। তেমনই জীবনে যে কাজগুলো তুমি যখনই পারো তখনই তা করতে হবে। সঠিক সময় জীবনে কখনো ফিরে আসে না। যুবকটি তখন জ্ঞানী লোকটির কথা মনে রাখলো এবং জীবনে সময়ের গুরুত্ব বুঝতে শিখলো। এবং যুবকটি চেষ্টা করতে লাগলো জীবনে যা করার সময় আছে তা এখনই করতে হবে। এইভাবে যুবকটি তার জীবনে অনেক কিছু অর্জন করতে সক্ষম হলেন। তাই জীবনে সঠিক সময় সঠিক কাজ করা একটি বড় গুণ। সবাই তোমার উপর বিশ্বাস হারালেও নিজের উপর বিশ্বাস রেখো, কারণ আল্লাহ সর্বদা তোমার সঙ্গে আছেন। আর যখন মহান আল্লাহ তাআলা তোমার জন্য কিছু ঠিক করে রাখেন, তা তোমার কাছে পৌঁছাবেই। শুধু ধৈর্য ধরো এবং ইবাদত করে যাও। কঠিন সময় মনে হতে পারে সবকিছুই অসম্ভব, তবে মনে রাখুন মহান আল্লাহ তাআলা সবকিছুই সম্ভব করতে পারেন। তাই আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে নিজেকে তৈরি করুন এবং পরিশ্রম করতে থাকুন। আপনার ইচ্ছা শক্তি ও চেষ্টা একদিন আপনাকে আপনার আকাঙ্ক্ষিত সাফল্যের কাছে নিয়ে যাবে এবং আল্লাহ আপনার মেহনতকে মূল্য দিবেন। তাই নিজের উপর বিশ্বাস রাখুন এবং চেষ্টা করতে থাকুন। ইনশাআল্লাহ একদিন সফল হবেন। এটি একটি শিক্ষামূলক গল্প। একটা হরিণ লাভ দিতে পারে 23 হাত পর্যন্ত, একটা বাঘ লাভ দিতে পারে 22 হাত পর্যন্ত। অঙ্কের হিসাবে বাঘ কখনোই হরিণকে ধরার কথা নয়, কিন্তু বাঘ যখন হরিণকে দৌড়ানি দেয়, তখন হরিণ বারবার পিছনে তাকায় আর দেখে সে বাঘের থেকে কতটা অতিক্রম করেছে রাস্তা, বা কতটা সামনে এগিয়ে গিয়েছে। আর যখনই সে পিছনে তাকায় আর দূরত্ব মাপার চেষ্টা করে, তখনই তার জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসে, তখনই সে বাঘের হাতে ধরা পড়ে যায়। এখানে আমাদের জীবনে একটা কাহিনী মিলে যায়। সেটা হচ্ছে, আপনি কোনো কাজ করতে শুরু করেছেন, পিছনে অনেক মানুষজন আপনার পিছনে ধাওয়া করবে। আপনি যখনই পিছন ফিরে দেখতে যাবেন, তখনই আপনার জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসবেন, ঠিক ওই হরিণের মতো। সেজন্য আপনি যখন সামনে এগিয়ে যাচ্ছেন, পিছনে তাকিয়ে সর্বনাশ ডেকে নিয়ে আসবেন না।